এবার সাকিব তার স্ত্রীর গালে কষে একটা চড় দিয়ে বলে, বিশ্বাস করব তোমার কথা, তাই না? আর কি আছে বিশ্বাস করার মতো বলতে পারো? যে মেয়ে এতটুকু বাচ্চার উপর নির্যাতন করতে পারে সে পৃথিবীর সব কিছুই করতে পারে। ওর মা মারা যাবার পর আমি তোমাকে বিয়ে করে এনেছিলাম যাতে আমার এই মাসুম বাচ্চাটা তার মায়ের অভাব বুঝতে না পারে। আরে আমি তো তোমাকে সব কিছুই বলেছিলাম, তুমি তো সব কিছু মেনে নিয়ে এসেছিলে, তাহলে কেন তুমি আমার এই বাচ্চাটার সাথে এমন করলে? না না, আমি তোমাকে চাই না, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, এক্ষুনি যাও। তখন সাকিবের স্ত্রী সাকিবের পায়ে ধরে কান্না করতে থাকে। আমাকে তাড়িয়ে দিও না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার তো বাচ্চা হয়নি, নিজের বাচ্চা কিভাবে দেখাশোনা করতে হয় সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি, আমাকে একটু সময় দাও, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব কিছু মানিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আমি কোনো বাচ্চা নিব না, ওই হবে আমাদের একমাত্র সন্তান, প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। এই কথাগুলো বলে সাকিবের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। সাকিব বলল, আচ্ছা ঠিক আছে, তবে ভবিষ্যতে যদি আর কখনো এমনটা শুনেছি বা দেখেছি তাহলে তোমার পরিণতি খুব খারাপ হবে। এই বলে সাকিব সেখান থেকে চলে যায়। এদিকে সাকিবের স্ত্রী আর কাজের মেয়ে সালমা সেখানে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।